চকরিয়া পূর্ব বড় বেওলা সাহেবকানপাড়া এলাকায় জনাজার মাঠে এক তরুণকে আহত করার অভিযোগ। চকরিয়া পূর্ব বড় বেওলা ইউনিয়নের সাহেবকানপাড়া নামক এলাকায় জমিজমা ও পূর্বশত্রুতার জের নিয়ে স্থানীয় এক ব্যক্তির জানাজার মাঠে ইমরান খোকন সাকিব নামে এক তরুণকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে 22 ফেব্রুয়ারি বিকাল 4:30টার দিকে। ঘটনাস্থল থেকে সাকিবকে উদ্ধার করে স্বজনরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান। এ ঘটনার বিষয়ে সাকিবের পিতা জানান, মোহাম্মদ ইসমাইল। আপনার বাবার নাম কি? বাবার নাম আলহাজ সিদ্দিক আহমদ। বাড়ি কোথায়? পূর্ব বড়বেলা 8 নম্বর ওয়ার্ড। কি হয়েছে ভাই? আজকে আমার বাচ্চা ওই চকরিয়া গ্রাম স্কুলের ছাত্র ইমরান খোকন সাকিব, আমার প্রতিবেশী একটা দাদি মারা গেছে, ওর জানাজায় গেছে। জানাজায় গেছে ওই যে লাশ আনার জন্য হাটিয়ে নিয়ে যাইতেছে। ওই সময় আমার চাচা ভাই 4 জন, শাহাবুদ্দিন, এসএল ইমরান, রাফি, মুর্শেদ, এরা 4 জন বাচ্চাকে উদ্ধার হামলা করছে। ওই যারা জানাজায় আসছিল লোক, এরা আমার বাচ্চাকে উদ্ধার করছে। আপনার হাসপাতালে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য? চিকিৎসা করতেছে। আপনার বাচ্চাকে এরা কেন মারলো, কেন ঘটনা হয়েছে? আমার চাচার সাথে আমার ওই যে চাচা নতুন একটা বাড়ি করছে, ওদিকে আমার জায়গা পড়ছে, জায়গায় করে চাচা পথ পাইতেছে না, আমার আপনার থেকে কান্নাকাটি করে পথ নিছে। এইখানে আমি 2 ঘাড়া এখান থেকে নেবো, আমার পাশে যে বাড়ি আছে ওখান থেকে আমাকে 2 ঘাড়া ছেড়ে দেবে। ওই জায়গায় আমি তার চাচার থেকে যখন খুঁজতেছি, চাচা আমার সাথে বিরোধ করতেছে। আজকে আমার স্বাস্থ্য ভাই চাচারা জনজার ওই যে খাটিয়া নেওয়ার সময় জামা চুরি নিয়ে আমার বাচ্চাকে চুরি উদ্ধার করছে হাতে নাতে। আর প্রতিবেশী লোক যারা জনজার মাঠে আসছিল, এরা হাজার হাজার লোককে সাক্ষী দেবে। এটা আমার বাচ্চাকে জায়গা জমিনের সংক্রান্ত বিষয় নিয়ে যে আজকে জনজার মাঠে অতিরিক্ত হামলা করছে, জোরালো বিশ্বাস আছে। আমার বাচ্চার ওর মাকে ওইখান থেকে একটা বাড়িতে এরা আটক করা ছিল, চারিদিকে ঘেরাও করে। ওখানে পূর্ব বড়বেলা ইউনিয়ন আওয়ামী লীগ 8 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ফাজল আমার এরা যেয়ে উদ্ধার করছে ওদেরকে। পুত্রকে মারধরের ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই পিতা। ঘটনার বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে কেউ অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।